প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মান তৃতীয় বর্ষের গণিত বিভাগের সকল ছাত্রছাত্রীরা আমার শুভেচ্ছা নাও। আশা করি তোমরা ভালো আছো। আমরা মেকানিক্সের মোমেন্ট অফ ইনারশিয়া, প্রোডাক্ট অফ ইনারশিয়া নামের একটি অধ্যায়ের আলোচনা শুরু করেছিলাম গত লেকচারে। তো সেদিন আমরা কিছু ডেফিনেশনস, যেমন মোমেন্ট অফ ইনারশিয়া কি, প্রোডাক্ট অফ ইনারশিয়া কি, কিভাবে এগুলো নির্ণয় করা যায়। আবার ওই দিন আমরা লক্ষ্য করেছি যে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করতে হলে অবশ্যই কোনো বডির বা বস্তুর নির্দিষ্ট একটা মাত্রা বা উপাদানের সাপেক্ষে এটা বের করতে হয়। যেমন আমরা যদি একটি বৃত্তাকার রিংয়ের জ্যাড ভ্রামক নির্ণয় করতে চাই, তাহলে বলতে হবে যে কিসের সাপেক্ষে। যেমন আজকে আমরা করব ব্যাসের সাপেক্ষে। তো চিত্রে তো অনেকগুলো ব্যাস কল্পনা করা যায়, বৃত্ত থাকলে তার ব্যাস কল্পনা করা যায়, তাই না? অনেকগুলো ব্যাস। তো নির্দিষ্ট একটা ব্যাস ফিক্স করে তারপরে আমাদেরকে এই জ্যাড ভ্রামক নির্ণয় করতে হবে। তো যাই হোক, আজকে আমরা যে প্রশ্নটা উত্তর দেব সেই প্রশ্নটা হচ্ছে এরকম, স্ক্রিনে তোমরা দেখবে। তার আগে আমরা বৃত্তাকার যে সুষম বৃত্তাকার রিং এর যে জ্যাড ভ্রামক নির্ণয় করব সেই ছবিটা আগে এঁকে নিই। তো আমরা চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তাকার রিং দেখতে পাচ্ছি, সুষম বৃত্তাকার রিং, যেটাকে বলা ইউনিফর্ম, ইউনিফর্ম সার্কুলার রিং। আর এই বৃত্তের ব্যাসার্ধ ওপি, পি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আর থিটা, আর কিউ হচ্ছে পি এর নিকটে, খুব নিকটে অবস্থিত আরেকটি বিন্দু। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওপি ইজ ইকুয়াল টু ও কিউ, দ্যাট ইজ আর। আর এরপরে ওপি যদি আদি রেখা বা ব্যাস ও এর সাথে থিটা কোণ তৈরি করে, অর্থাৎ কোণ পিও এ বা ও এ পি সমান থিটা হয়, তাহলে আমরা বলতে পারি পি ও কিউ সমান ডেল থিটা। খুবই ছোট কোণ এটা। তো এখন এই বৃত্তাকার রিং এর ব্যাস এর সাপেক্ষে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করব। তো এই যে কথাগুলো আমি এতক্ষণ বললাম, এই কথাগুলো এখানে বলতে হবে। যারা বাংলা ভার্সনে তারা বাংলায় বলবে, আমি বাংলায় বলেছি। আবার ইংরেজি ভার্সনে যারা, তারা ইংরেজিতে লেখা আছে, সমস্ত লেখাটা ইংরেজিতে আছে, তাদের আর সমস্যা হবে না। বাট বাংলা ভার্সনে যারা, তারা আমার কথাগুলো ভালো করে খেয়াল করবে। লেট ও বি দ্য সেন্টার অফ ইউনিফর্ম সার্কুলার রিং। আমরা ধরে নিচ্ছি যে ও হচ্ছে এই সুষম বৃত্তাকার রিং এর কেন্দ্র। এক্স বার ও এ বি ইটস ডায়ামিটার, অর্থাৎ এই এক্স বার ও এ এটা হলো ব্যাস, অ্যান্ড আর বি দ্য রেডিয়াস। লেখায় তোমরা আর কে মিস দেখতে পাচ্ছ, আর এখানে বাদ পড়ে গেছে, বাট আমি মুখে বললাম যে আর বি ইটস রেডিয়াস, অর্থাৎ আর হবে এর ব্যাসার্ধ। এটা মাথায় রাখো। এই অবস্থায় আমরা নির্ণয় করব কি নির্ণয় করব, এই এক্স বার ও এর সাপেক্ষে এই সুষম বৃত্তাকার রিং এর জ্যাড ভ্রামক নির্ণয় করব। That is, we are to define the moment of inertia of the ring about x bar OA. Let the center of the circle O be at origin. অর্থাৎ বৃত্তের যে কেন্দ্রকে আমরা ও মনে করেছিলাম, এখন আমরা ধরতেছি যে এই কেন্দ্রটা একদম মূল বিন্দুতে অবস্থিত, অরিজিনে অবস্থিত। Along the initial line, অর্থাৎ আদি রেখা বা অক্ষরেখা বরাবর মূল বিন্দুতে। আর পি বিন্দুর স্থানাঙ্ক আর থিটা, যেটা আগেই বলেছি, ইজ এ পয়েন্ট অন দ্য সার্কুলার রিং, অ্যান্ড কিউ ইজ অ্যানাদার পয়েন্ট ভেরি ক্লোজ টু পি। পি এর খুব নিকটে অবস্থিত কিউ আর একটা বিন্দু, যেটা ছবি অঙ্কন করার সময় তোমরা খেয়াল করেছো। The elementary area of the circular ring PQ, elementary area, অর্থাৎ এটাকে আমরা একক, ক্ষুদ্র একটা এরিয়ার ধরে নিছি। আমরা প্রথমে এই পিকিউর জ্যাড ভ্রামক নির্ণয় করব, এরপরে আমরা ইন্টিগ্রেশন করে সমগ্র এরিয়ার জ্যাড ভ্রামক পাবো।
এই জন্য আমরা বলছি দ্য এলিমেন্টারি এরিয়া অফ দ্য সার্কুলার রিং পি কিউ ইজ ইকুয়াল টু আর ডেল থেটা ইফ পি এন ইজ দ্য পারপেন্ডিকুলার টু ও এ ফরম পি, অর্থাৎ পি এন যদি পি বিন্দু থেকে আদি রেখা ও এর উপর অঙ্কিত লম্ব হয়, সেই ক্ষেত্রে আমরা পি কিউ ইজ ইকুয়াল টু আর ডেল থেটা এইভাবে লিখতে পারি। আর ফাইনালি আমরা লিখতে পারি পি এন ইজ ইকুয়াল টু আর সাইন থেটা। কিভাবে? কারণ লক্ষ্য করো, সমকোণী ত্রিভুজ ও পি এন, এখানে যে ত্রিকোণমিতিক অনুপাত আছে সাইন থেটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তা লম্বকে এখানে পি এন আর অতিভুজ আছে ওপি। তাহলে পি এন আমরা বলতে পারি যে পি এন বাই ওপি ইজ ইকুয়াল টু সাইন থেটা, দ্যাট ইজ পি এন ইজ ইকুয়াল টু ওপি সাইন থেটা। তাহলে পি কিউ সমান সমান পি এন সমান সমান আর সাইন থেটা আমরা পেয়ে গেলাম। এখন যদি আমরা ধরে নেই এম বি দ্য মাস অফ দ্য সার্কুলার রিং, অর্থাৎ এই সার্কুলার ইউনিফর্ম যে রিংটা আছে এই সমগ্র রিংটার ভর আছে এম, ক্যাপিটাল এম, যদি এটা আমরা ধরে নেই, সেই ক্ষেত্রে আমরা পার মাস পার ইউনিট লেন্থ, একক দৈর্ঘ্য প্রতি যে ভর, সেটা পাবো এম বাই টু পাই আর। তোমরা জানো যে পি কিউ হচ্ছে একটা আর্ক, আর্ক হচ্ছে বৃত্তের পরিধির একটা অংশ, আর সেক্ষেত্রে পরিধিটা হচ্ছে টোটাল, আর পি কিউ হচ্ছে একটা ক্ষুদ্র অংশ। তাহলে পরিধির ফর্মুলা হচ্ছে টু পাই আর। সুতরাং আমরা যদি এম কে টু পাই আর দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো মাস পার ইউনিট, হ্যাঁ, লেন্থ, মাস পার ইউনিট লেন্থ। So mass per unit length is equal to m by 2 pi r. Mass of the elementary arc, elementary arc PQ, হ্যাঁ, সেটার ভর আমরা পাবো জাস্ট আমরা পূর্বের যে মাস পার ইউনিট মাস যেটা পেয়েছিলাম, সেটাকে এখন PQ এর যে দৈর্ঘ্য আমরা সেটাতে গুণ করে দেবো আর ডি থেটা, হ্যাঁ, আর ডি থেটা। তাহলে কি পাচ্ছি? মাস অফ এলিমেন্টারি আর্ক ইজ ইকুয়াল টু এম বাই টু পাই আর ইন্টু আর ডেল থেটা। আর আর কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি এম বাই টু পাই ডেল থেটা। তো মাস অফ দ্য এলিমেন্টারি আর্কের যে মাস, সেটা তো আমরা প্রিভিয়াস পেজে পেয়েছিলাম, নতুন পেজে আসছি, ফলে ছবিটা আবার আমরা একটু ড্র করে নেই, কারণ হিসাব নিকাশ করতে গেলে ছবি প্রয়োজন হবে। দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ইউনিফর্ম সার্কুলার রিং অ্যাবাউট ভেরি লিটল পোর্শন পি কিউ, অর্থাৎ ভেরি লিটল পোর্শন পি কিউ সাপেক্ষে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া পাচ্ছি এম বাই টু পাই পি এন স্কোয়ার ডেল থেটা is equal to m by 2 pi r square sin square theta and del theta. Hence, the moment of inertia of a uniform circular ring about x bar OA is equal to 0 to 2 pi. আমরা ইন্টিগ্রেশন করতে যাচ্ছি এবং এখানে সীমা হচ্ছে 0 থেকে 2 pi, আর যে ফাংশনটা হচ্ছে সাইন স্কোয়ার থেটা ডি থেটা ডেল থেটা, আর এখানে এম বাই টু পাই আর স্কোয়ার কিন্তু কনস্ট্যান্ট, ইজ ইকুয়াল টু এম বাই টু পাই আর স্কোয়ার ইন্টু হাফ ইন্টিগ্রেশন 0 to 2 pi 2 সাইন স্কোয়ার থেটা ডেল থেটা ইজ ইকুয়াল টু এম স্কোয়ার এম ইন্টু আর স্কোয়ার 4 pi into half m by 2 pi r square into half into এই হাফটা কেন নিয়েছি? হাফটা নিয়েছি কারণ আমরা সাইন স্কোয়ার থেটাকে টু সাইন স্কোয়ার থেটা লিখতে চেয়েছি, এই কারণে আমরা হাফ গুণ করেছি। সুতরাং আমরা এখান থেকে পাচ্ছি এম আর স্কোয়ার বাই 4 পাই 0 to 2 pi 1 minus cos 2 theta del theta। আমরা জানি যে 1 minus cos 2 theta is equal to 2 sin square theta।
এই এই জিনিসটা লিখতেই আমরা ভিতরে এবং বাইরে এক জায়গায় হাফ আর এক জায়গায় 2 গুণ করেছি। দ্যাট ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার বাই 4 পাই ইন্টিগ্রেশন। এখন আমরা 1 মাইনাস কস 2 থিটাকে 2 ভাগ করে ফেললাম। 1 এর ইন্টিগ্রেশন আলাদা করব, কস 2 থিটার ইন্টিগ্রেশন আলাদা করব। সেই জন্য কিন্তু আমরা এই লাইনটা লিখেছি যে এম আর স্কোয়ার 4 পাই 0 থেকে 2 পাই ডেল থিটা মাইনাস এম আর স্কোয়ার 4 পাই 0 থেকে 2 পাই কস 2 থিটা ডেল থিটা। ইন্টিগ্রেশন করার আগে আবার ছবিটা একটু দেখে নেই, কারণ ছবিটা প্রতি পেজেই লাগে আমাদের হিসাব নিকাশ করার জন্য। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? এম আর স্কোয়ার 4 পাই 0 থেকে 2 পাই ডেল থিটা মাইনাস এম আর স্কোয়ার 4 পাই 0 টু 2 পাই কস 2 থিটা ডেল থিটা। এখন অন কে যদি ইন্টিগ্রেশন করি থিটার সাপেক্ষে, তাহলে তো থিটাই পাবো, সেটা এখানে আছে। আর উপরে লিমিট আছে 2 পাই 0 টু 2 পাই লিমিট এম আর স্কোয়ার 4 পাই ইন্টু হাফ। আর কস 2 থিটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো সাইন 2 থিটা। এবার জাস্ট আমরা লিমিট বসিয়ে দেব। তো লিমিট বসালে কি হবে? প্রথম পার্ট এম আর স্কোয়ার 4 পাই কনস্ট্যান্ট হিসেবে থেকে গেল, বাইরে থাক গুণক আকারে। আর লিমিট বসালে 2 পাই মাইনাস 0, থিটার মান 100, প্রথমে 2 পাই, এরপরে থিটার মান 0। আর পরবর্তীতে এম আর স্কোয়ার 4 পাই ইন্টু হাফ সাইন 2 ইন্টু 2 পাই দ্যাট ইজ 4 পাই মাইনাস সাইন 0। তাহলে যদি মানগুলো আমরা ক্যালকুলেট করি তাহলে 2 পাই মাইনাস 0 ইজ ইকুয়াল 2 পাই। তাহলে এম আর স্কোয়ার 4 পাই ইন্টু 2 পাই মাইনাস এম আর স্কোয়ার 4 পাই ইন্টু হাফ সাইন 4 পাই। তো আমরা যদি সাইন 4 পাই এর মান কিন্তু 0, তাহলে সেই ক্ষেত্রে এম আর স্কোয়ার বাই 2 মাইনাস এম আর স্কোয়ার বাই 8 পাই ইন্টু 0 দ্যাট ইজ 0 হয়ে গেল সেকেন্ড পার্ট। সুতরাং এম আর স্কোয়ার বাই 2, বা আমরা এটাকে চূড়ান্ত ভাবে নিতে পারি এম আর স্কোয়ার বাই 2, যেহেতু 0 মাইনাস করা আর না করা সমান কথা, আগে ভাগে বাদ দিতে পারতে তোমরা। তাহলে আমরা ফাইনালি একটা ঘোষণা দিতে পারি যে সো দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ইউনিফর্ম সার্কুলার রিং অ্যাবাউট এক্স বার ও এ ইজ ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার। তো মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের যে সূত্রটা এই ক্ষেত্রে সুষম বৃত্তাকার রিং এর ক্ষেত্রে সেটা আছে হাফ ইন্টু ভর গুণ ব্যাসার্ধ স্কয়ার। তাহলে আমাদের প্রথম টার্গেট ফিল হয়ে গেল। আমরা আজকে একটা গাণিতিক সমস্যার সমাধান করতে চেয়েছিলাম। সমস্যাটার নাম হচ্ছে যে ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ইউনিফর্ম সার্কুলার রিং অ্যাবাউট এ ডায়ামিটার, অর্থাৎ একটি সুষম বৃত্তাকার রিং এর ব্যাসার্ধের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করো। তো আমি মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করলাম, তোমাদের কাজ হচ্ছে প্রোডাক্ট অফ ইনার্শিয়া বের করে ফেলা। আর হোমওয়ার্ক হিসেবে থাকবে, এটা আজকেই কাজ, প্রোডাক্ট অফ ইনার্শিয়া আজকেই করবে সবাই। আর একটা হোমওয়ার্ক তোমাদের আছে, এই যে অঙ্কটা আমরা কেবল করলাম, এই অঙ্কটা বেশ একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এটা পরপর 2বার আসছে, 2013, 2015-তে। এরপরে আমরা আরো একটা অঙ্ক করব, সেটাও বেশ ইম্পর্টেন্ট অঙ্ক। সেটা হচ্ছে একটি খণ্ডিত কোণকের অক্ষের সাপেক্ষে, খণ্ডিত কোণক, হ্যাঁ, পুরোপুরি কোণক না, খণ্ডিত কোণকের অক্ষের সাপেক্ষে এর জাড্য ভ্রমক নির্ণয় করতে হবে, যার প্রান্তদ্বয়ের ব্যাসার্ধ এ এবং বি, প্রান্তদ্বয়ের ব্যাসার্ধ এ এবং বি। তো এটা আমি আগামীতে করাবো, হ্যাঁ, এটা কোনো সমস্যা না। হোমওয়ার্ক দিয়েছি, এর অর্থ পারলে করবে, না পারলে না, তবে চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। আগামীতে আমি এটা করে দেব আগামী ক্লাসে। বাট আজকে তোমরা এই যে প্রবলেমটা আমি করালাম, এটা অবশ্যই তোমরা দেখবে। আমি কিন্তু খুব বেশি প্রেসার দেই না, তো যতটুক দেই ততটুকু অবশ্যই কমপ্লিট করবে। আর যারা এই লেকচার দেখবে তারা অবশ্যই কমেন্ট করে তোমাদের উপস্থিতি প্রমাণ করবে। তাহলে আজকে আর নয়, হ্যাঁ, তোমরা সকলে ভালো থাকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ।
আল্লাহ হাফেজ।